হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডাম্পলিং তৈরি করে দেখাবো। এই ডাম্পলিংটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুব অসাধারণ। এই ডাম্পলিংটা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় বাসায়। তবে আমরা এই ডাম্পলিংটা তৈরি করতে কী ইউজ করেছি সেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ডাম্পলিংটা তৈরি করতে প্রথমত আমাদের লাগছে 1 কাপ ময়দা। আর যে কাপে আমরা ময়দাটা ইউজ করেছি ঠিক সেম একই কাপের অর্ধেক আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কর্নফ্লাওয়ার বলতে এটা হলো ভুট্টার আটা বা ময়দা। যাই হোক, আমি এখন পরিমাণ মতো লবণ ইউজ করেছি আর মিডিয়াম হট ওয়াটার ইউজ করেছি। এটাকে একেবারে গরম কিংবা একেবারে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, মিডিয়াম পানিটা ইউজ করে নিতে হবে। তো আমি এখন এটাকে ভালো করে হাত দিয়ে একটা নরম স্বাভাবিক যে রুটি আমরা তৈরি করি ওই রকম একটা ড্রো তৈরি করে নিব। ওটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দিব কয়েক মিনিটের জন্য। তো এই পাশে আমি এটাকে পুর তৈরি করার জন্য, মানে ডাম্পলিংয়ের পুরটা তৈরি করার জন্য আমি এখানে টুনা মাছ নিয়ে নিচ্ছি। সবচেয়ে সহজ উপায়ে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো আমি এটাকে একেবারে পাতলা করে স্লাইসগুলো করে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, আর সাথে একটুখানি আমি মরিচ পাউডার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সাথে আমি পুঁই শাকের পাতা আমি কুচি করে কেটে দিচ্ছি। আর আমি 1 চামচের মতো অয়েল অ্যাড করে দিচ্ছি। তো আমাদের রেস্টে রাখা সেই ডোটা দিয়ে আমি এখন একটা বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নেব। তো যতটা পাতলা হবে ডাম্পলিংটা ততটাই দেখতে ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো আমি এখন পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি। তো আমি এখন একটা কাটার দিয়ে বা একটা জারের ক্যাপ দিয়ে আমি এটাকে একটু কেটে নেব, ছোট ছোট রুটি তৈরি করে নেব। তো আমাদের এখানে এই কাটা শেষ। আমি এখন এটাকে স্টিম করার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার স্টিম করার কোনো ঝালি বা কোনো মেকার নেই, সেজন্য আমি এখানে স্টেপ বাই স্টেপ 3টা ফয়েল পেপার একসাথে করে আমি এটাকে ভালো করে হাঁড়ির সাথে সেটিং করে নিচ্ছি। তো এটাকে ভালো করে সেট করে নিতে হবে, তা না হলে কিন্তু যখন পানিতে বয়েল আসবে তখন কিন্তু এটা উঠে আসবে। তো এই জন্য একটু সময় নিয়ে এটাকে ভালো করে সেট করে নিতে হবে। 4-5টা ভালো করে বসিয়ে দিতে হবে। তো আমাদের বসানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে বয়েল করে নিচ্ছি। আর এই পাশে আমি ডাম্পলিংটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা ডাম্পলিংয়ের শেপ দেখাচ্ছি। তো বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের ডাম্পলিংয়ের শেপ দেওয়া যায়। তো আপনারা যেটা পছন্দ করবেন সেইভাবেই আপনারা ডাম্পলিংয়ের শেপটা দিয়ে নেবেন। তো আমি এখানে প্রথমে এইভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে এই ডাম্পলিংয়ের শেপটা দিয়ে নিলাম। তারপরে আমি আরও একটা ডাম্পলিংয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে যেটা ভালো বা সহজ মনে হয় সেইভাবে আপনারা শেপটা দিয়ে নেবেন। এই ডাম্পলিংটা শীতে খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের সময়টা ডাম্পলিংটা খাওয়ার মজাই আলাদা। গরম গরম ধোয়া ওঠা অবস্থায় যদি ডাম্পলিংটা খেতে পারেন তাহলে কিন্তু খুব মজা লাগে। আর আপনারা চাইলে খুব সহজে এটা ঘরে তৈরি করে নিতে পারেন। একটু সময় দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন, তাহলে আর কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই।
ঘরে বসেই চাইনিজ খাবারটা নিজেই তৈরি করে খেতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে এখনই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ডাম্পলিংটা শেপ দিয়ে দেখাচ্ছি কিভাবে করবেন। আপনারা সেম যেভাবে আমরা শাড়িতে কুচি দেই সেম একইভাবে এরকম করে কুচির মতো করে এই পাশ আর ওই পাশ এভাবে কুচি দিয়ে এই ডাম্পলিংটা শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমি এই ডাম্পলিংগুলো সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে একটু ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি, এতে করে স্টেমটা ভালো হবে। এখন এক এক করে সব ডাম্পলিংগুলো আমি সেট করে দিচ্ছি। আমি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। তো এটা খুব 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাবে। এই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, এটার উপর দিয়ে দেখা যাচ্ছে সবজির কালারগুলা। তো আমি এখন সব ডাম্পলিংগুলা আমি নামিয়ে নিচ্ছি। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ও আরেকটা কথা, এই ডাম্পলিংয়ের যে সস ছাড়া কিন্তু ডাম্পলিং খেতে ভালো লাগে না। আর এই ডাম্পলিংয়ের সসটা যদি আপনারা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।